সাজেক চারপাশে সবুজে ঘেরা পাহাড় আর পাহাড়ের গা ঘেঁষে বয়ে যায় সাদা মেঘের ভেলা। রাঙামাটি জেলার এই সাজেক ভ্যালিতে এক রাত থেকে কংলাক পাহাড়ের চূড়া থেকে চারপাশে পুরোটা দেখাসহ আমাদের ট্যুরে খাবারও ছিল ট্র্যাডিশনাল। বাঁশ কোরল, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি সহ সাজেকে থাকা, আর পরদিন খাগড়াছড়িতে আলোটিলা গুহা, রিসাং ঝর্ণা আর ঝুলন্ত ব্রিজ দেখে শেষ হয় আমাদের 2 দিন 1 রাতের সাজেক ট্যুর, যার সব কিছুর ডিটেলস থাকছে এই সিরিজে। সো লেটস স্টার্ট উইথ দিস ট্রেইলার। সাজেকে যাওয়ার জন্য প্রথমে যেতে হয় খাগড়াছড়িতে। আমরা ঢাকার আবদুল্লাপুর থেকে ইকোনো বাসের টিকিট কাটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার বাস ভাড়া হচ্ছে 750 টাকা। এই বাস ভাড়া আগে ছিল 620 টাকা, কিন্তু তেলের দাম বাড়ায় এখন এর দাম বেড়ে হয়ে গেছে 750 টাকা। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার অনেক বাসই রয়েছে। আমরা আবদুল্লাপুর থেকে যাওয়ার জন্য ইকোনো বাসে উঠি, তবে এমনি খাগড়াছড়ি যাওয়ার জন্য শ্যামলী পরিবহনের বাসই ভালো। রাত 9:30টায় রওনা দিয়ে আমরা ভোর 6টার দিকে পৌঁছে যাই খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আমাদেরকে নামিয়ে দিতে হয়। সাজেক যাওয়ার জন্য চাঁদের গাড়ি কিংবা সিএনজি আপনি এই শাপলা চত্বর থেকেই পেয়ে যাবেন। খাগড়াছড়ির এই শাপলা চত্বর থেকে সিএনজি কিংবা চাঁদের গাড়ি করে যেতে হয় বাগাইহাট। সেখান থেকে আর্মি স্কোয়াডের সাথে যেতে হয় সাজেক। যেহেতু আমরা 4 জন ছিলাম, তাই আমাদের পক্ষে চাঁদের গাড়ি নেওয়াটা অ্যাফোর্ডেবল ছিল না, তাই আমরা সিএনজি দিয়ে যাওয়ার জন্যই সিএনজি ঠিক করার চেষ্টা করি। এক রাত থাকবো, হ্যাঁ খাগড়াছড়িও ঘুরবো আর সাজেকেও ঘুরবো। এক রাত হচ্ছে যে সাজেক থাকবেন আর খাগড়াছড়ি কালকে এসে সবগুলো প্যাকেজ ঘুরবেন। রিসেন্ট ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ আর হচ্ছে আলোটিলা। আমাদের হচ্ছে 6200 টাকা। কত? 6200। সাজেক সবগুলো ঘুরাবো, তারপরে খাগড়াছড়ি সবগুলো ঘুরে আপনাদেরকে 5টা বাজে নামাই দিই। আজকে এখান থেকে নিয়ে যাওয়া শুরু করে আজকে এখান থেকে নিয়ে যাবো, ওখানে সবগুলো ঘুরাবো, আবার কালকে আপনাদেরকে নিয়ে আমি এখানে ব্যাক করবো। ব্যাক করে পরে আপনাদেরকে এখানে এগুলো সবগুলো ঘুরে তারপর আপনাদেরকে এখানে 5টা বাজে নামাই দেবো। এখানে আসবো হচ্ছে যে আমরা একটা থেকে, তারপরে লাঞ্চ করলেন, না করলে ওগুলো ঘুরবেন, ঘুরে 5টা 5:30 যতক্ষণ লাগে এগুলো ঘুরে পরে এখানে কাউন্টার নামাই দেবো। আজকে এখান থেকে কখন রওনা দিবেন ভাই? এখান থেকেই তো নাস্তা করে বের হয়ে যাবেন। স্কোয়াডের সাথে বের হইতে হবে না? স্কোয়াড তো এখান থেকে না, স্কোয়াড হচ্ছে বাগাইহাট। বাগাহাট এখান থেকে চলে যাবো বাগাইহাটে, বাগাইহাট থেকে পরে স্কোয়াড মেনটেন করবো। বাগাইহাট থেকে স্কোয়াড কয়টায় ছাড়বে? 10:30। 10:30। এখান থেকে বাগাইহাট যেতে কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। কিন্তু বাগাইহাটে 9:30টার মধ্যে আমরা উপস্থিত থাকতে হবে, মানে এন্ট্রি করতে হবে, কাজ আছে তার জন্য। এখান থেকে টোটালি 7:30 হইতে 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আপনি লাস্ট কত রাখতে পারবেন? 6000। 6000। কারণ এখানে ভাই আমাদের আগে ছিল 5000 টাকা আমাদের ভাড়া। আগে আমাদের 5000 টাকা ভাড়া ছিল, এখন আমাদের প্রতি লিটারে 40 টাকা তেল খরচ। আর আমাদেরগুলো হচ্ছে সিএনজিতে চলে না, আমাদেরগুলো হচ্ছে যে তেল দিয়ে চলে। সবশেষ 6000 টাকায় সিএনজি ঠিক করে আমরা রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। 2 দিনের এই সিএনজি প্যাকেজের ভাড়া আগে ছিল 5000 টাকা, তবে এখন তেলের দাম বাড়ায় সিএনজির ভাড়াও বেড়ে গিয়েছে। আমরা 7টার দিকে শাপলা চত্বর থেকে বাগাইহাটের জন্য রওনা দিই। আমরা নাস্তা না করেই রওনা দিয়ে দিই দীঘিনালা থেকে নাস্তা করার জন্য, তবে আমি মনে করি শাপলা চত্বর থেকে নাস্তা করে নেওয়া ভালো হবে, এক্ষেত্রে খাবারের অপশন বেশি থাকবে। দীঘিনালা এসে আমরা নাস্তা করার জন্য ফ্রেশ হয়ে নিই। এখান থেকে আমরা ভালো করে ডাল, ভাত, ডিম ভাজি, সবজি, আলু ভর্তা দিয়ে নাস্তা করে নিই। এরপর আবার রওনা দিই বাগাইহাটের জন্য। সকাল 10:30টার আর্মি স্কোয়াড ধরার জন্য আপনাকে অবশ্যই 10:30টার মধ্যে বাগাইহাট থাকতে হবে। আমরা সকাল সকাল রওনা দেওয়ায় খুব আগেই পৌঁছে যাই বাগাইহাট।
এক্ষেত্রে আপনারা খাগড়াছড়িতে আরও কিছুটা সময় কাটিয়ে আস্তে ধীরে ফ্রেশ হয়ে রওনা দিতে পারেন বাগাইহাটের জন্য। বাগাইহাট আর্মি ক্যাম্পে এসে আমরা আমাদের সিএনজি লাইনে দাঁড়া করাই স্কোয়াডের সাথে দেওয়ার জন্য আস্তে আস্তে লাইন বিশাল বড় হয়ে যায়। চাঁদের গাড়ির একটি লাইন আর সিএনজির আরেকটি লাইন। তবে সবার আগে এই লাইনে যাবে বাইকাররা, বাইকের পরে যাবে চাঁদের গাড়ি, আর তারপরে যাবে সিএনজি। অনেক মানুষই এখানে এসে অপেক্ষা করছিল। এখানে একটি ক্যান্টিনও রয়েছে, নাম সম্প্রীতি ক্যান্টিন, আর রয়েছে একটি গিফট শপ। আপনারা চাইলে এখান থেকে টুকটাক কেনাকাটা আর খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আমরা এখান থেকে একটু পাহাড়ি পেঁপে, পাহাড়ি লেবু এই ধরনের খাবার খেয়ে নিই। খাগড়াছড়ির এই পাহাড়ি পেঁপেটা মাস্ট ট্রাই বলতে হবে। লাল পাহাড়ি পেঁপে যে কতটা মিষ্টি সেটা আপনি না খেলে জানতে পারবেন না। এরপর 10:30টার দিকে আর্মি স্কোয়াডের সাথে আমরা রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। প্রথমে বাইক আর চাঁদের গাড়ি পার হওয়ার পর রওনা হয় আমাদের সিএনজি দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমরা যেতে থাকি সাজেকের উদ্দেশ্যে। বান্দরবন থেকে রুমাবাজার হয়ে থানচি কিংবা আলীকদম হয়ে থানচি যাওয়া, অথবা এই খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া, সব ক্ষেত্রেই আপনার যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগবে তা হলো এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাওয়া। অবশ্য অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা বা এই ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে সাথে মাথা ব্যথা কিংবা বমির ওষুধ রাখলে ভালো। দূরের পাহাড়, নীল আকাশ আর আকাশে সাদা সাদা মেঘ, এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সাজেকের দিকে। বাগাইহাট থেকে সাজেক যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। আমরা 10:30টার দিকে রওনা দিয়ে 12টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু একই সময় সাজেক থেকে স্কোয়াড ছেড়ে আসে। তাই দুই পাশ দিয়ে গাড়ি আসা যাওয়া করায় আর আমাদের সিএনজি পেছনের দিকে থাকায় আমরা একটু লেট করে প্রায় 1টার দিকে পৌঁছাই সাজেকে। সাজেক ভ্যালিতে ওঠার লাস্ট পথটা হচ্ছে সবচেয়ে বেশি খাড়া। তার আগে গাড়ি কিংবা সিএনজি একটু ব্রেক নিয়ে নেয়। ব্রেক নিয়ে একটানে সোজা উঠে যায় সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি রুইলুই পাড়ায় যেতেই চোখে পড়বে দুই পাশে কটেজ। প্রথমে হাতের বাম পাশে নতুন কিছু কটেজ চোখে পড়বে, এরপর পার হয়ে একদম রুইলুই পাড়ার মাঝখানে গিয়ে থামবে গাড়ি। আমাদের মেঘবিলাস রিসোর্ট ছিল রুইলুই পাড়ার ওই পাশে হেলিপ্যাডের কাছে। আমরা একবারে আর্মি গেস্ট হাউস, মেঘপুঞ্জি কটেজ এসব পার হয়ে চলে যাই মেঘবিলাস রিসোর্টের কাছে। আমাদের মেঘবিলাস রিসোর্ট হেলিপ্যাডের কাছে এবং লুসাই গ্রামের দিকে ছিল, এজন্য আমাদের সন্ধ্যায় কিংবা ভোরে হেলিপ্যাডে আসতে যেতে খুব সুবিধা হয়। এই হচ্ছে আমাদের মেঘবিলাস রিসোর্টের রুম। রিসোর্টটি এখনও কমপ্লিট হয়নি, তবে মোটামুটি গুছানো আর ওই পাশে খুব সুন্দর একটা ভিউ সহ আমাদেরকে রুম দেওয়া হয়, যা দেখে আমাদের ভালোই লাগে। আর রুমের ওয়াশরুমটিও বেশ পরিষ্কার ছিল। সাজেকে আসলে আপনারা হাতের ডান পাশের অর্থাৎ বর্ডারের সাইডের কটেজগুলোতেই উঠার চেষ্টা করবেন, কারণ একদম ঘন মেঘ হোক বা না হোক, বর্ডারের সাইডটাতে আপনি সবসময় মেঘ দেখতেই পাবেন সকালবেলা। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাই আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য। খুব ক্ষুধা লাগায় আমরা খুব একটা দেরি করিনি, কারণ লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমাদের বিকালে কংলাকপাড়ায় যাওয়ার জন্য প্ল্যান ছিল। লাঞ্চ করার জন্য আমরা আমাদের রিসোর্ট থেকে একটু সামনেই এই জুনমবি রেস্টুরেন্টে আসি। মেঘবিলাস রিসোর্টে থাকলে আপনি এই জুনমবি রেস্টুরেন্ট থেকে কিছুটা ছাড় পাবেন, তাই আমরাও এই রেস্টুরেন্টেই আসি। এখানে মোটামুটি প্রায় সব ধরনের খাবারই ছিল, যেটা আপনারা মেনুতে দেখতে পাচ্ছেন। মাছ মাংস দিয়ে দুপুরের খাবারের জন্য বিভিন্ন প্যাকেজ ছিল, যেগুলোর দাম 250 থেকে 180 টাকা পর্যন্ত ছিল। রুইলুই পাড়ার একদম সেন্টার থেকে এখানের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু কম পাওয়া যাবে, তবে আইটেম প্রায় সব রেস্টুরেন্টে মোটামুটি একই ধরনের। আমরা একটি ফুল দেশি ব্যাম্বু চিকেন অর্ডার করি, যেটার দাম ছিল 700 টাকা, আর সাথে ছিল ভাত, আলু ভর্তা, ডাল, সবজি 4 জনের জন্য। সব মিলে আমাদের 4 জনের জন্য বিল আসে 1100 টাকা, যেটা আমি মনে করি এই সাজেকের এই ভ্যালিতে খাওয়ার জন্য ভালোই।
এরপর রুইলই পাড়া একটু ঘুরে দেখে আমরা রুমে গিয়ে রেস্ট নিই। রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে যাই কংলাকপাড়া যাওয়ার জন্য। সিএনজি দিয়ে আসলে আপনি যেই সিএনজি নিয়ে আসবেন সেই সিএনজি আপনাকে রিসোর্ট থেকে কংলাকপাড়ায় নিয়ে যাবে। কংলাক পাহাড়ের গোড়া পর্যন্ত যেয়ে সেখান থেকে আপনাকে ট্র্যাক করে উঠতে হবে কংলাক পাহাড়ে। রুইলই পাড়া থেকে কংলাক পাহাড়ের গোড়া পর্যন্ত যেতে 15-20 মিনিটের মতো সময় লাগবে। আমরা হেলিপ্যাড আর সাজেকের নতুন মসজিদ পার হয়ে পৌঁছে যাই কংলাক পাড়ার গোড়ায়। সেখান থেকে একটু মিনি ট্র্যাক করে পৌঁছে যাওয়া যায় কংলাক পাহাড়ের চূড়ায়। প্রথমবার ট্রেকিংয়ে আসলে আপনি একটি লাঠি নিয়ে নিতে পারেন, তবে এখানে ট্রেকিং পথ খুব একটা কঠিন নয়, আপনি আস্তে আস্তে সহজেই উঠে যেতে পারবেন কংলাক পাহাড়ের চূড়ায়। পাহাড়ে ওঠার সময় যেটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দূরে কিছু মেঘ জমে বৃষ্টি হচ্ছিল। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে দূরে সেই দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর পাহাড়ে আসার এটাই সবচেয়ে মজা, আপনি একই পাহাড়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ দেখতে পারবেন আর প্রতিটি রূপই আপনাকে মুগ্ধ করবে। এরপর আস্তে আস্তে ট্রেক করে আমরা উঠে যাই কংলাক পাহাড়ের চূড়ায়। কংলাক পাহাড়ের চূড়া থেকে অনেক সুন্দর সূর্যাস্ত দেখা যায়, তবে ওই দিন অনেক বেশি মেঘ থাকায় সূর্যাস্ত ওইভাবে দেখা যায়নি। তবে চারপাশে সবুজ পাহাড়ের উপর কালো ঘন মেঘ আর একটু পরপর এক এক জায়গায় বৃষ্টি হতে দেখে খুবই ভালো লাগছিল। সন্ধ্যার সময় আমি মনে করি কংলাক পাহাড়ের চূড়ায় এভাবে চা খেতে খেতে সময়টা পার করে দেওয়াটাই আমাদের সবচেয়ে বেস্ট সময় ছিল। পাহাড়ের চূড়ায় আপনি ব্যাম্বু টি পাবেন, একটু বেশি দুধ চিনি দেওয়ায় এই ব্যাম্বু টি এমনিই বেশি ভালো লাগে আর দামও বেশি, 25 টাকা। আর নর্মাল দুধ চাও খেতে পারবেন 15 টাকা করে। পাহাড়ের চূড়ায় আমাদের সুন্দর সন্ধ্যেটা কাটানোর পর আমরা নিচে নেমে আসি। এরপর আমরা সিএনজিওয়ালাকে আমাদের হেলিপ্যাডের পাশে নামিয়ে দিতে বলি, কারণ হেলিপ্যাডের পাশে মোটামুটি একটা স্ট্রিট ফুড মেলা বসে। পাহাড়ি আইটেম আর সাথে রোল, সিঙ্গারা আরও চিকেনের অনেক ধরনের আইটেম নিয়ে এখানে বসে স্ট্রিট ফুড। দাম 20 টাকা থেকে শুরু করে 50-60 টাকা পর্যন্ত ছিল, তবে সবচেয়ে বেশি দাম মনে হয় মোমো। 6 পিস মোমোর দাম ছিল 150 টাকা, যেটা আবার অনেকটা শহরের সাথে তুলনা করলে একই মনে হয়। আমি এই চিকেন বাসকরোল ফ্রাই খাই, যেটার দাম হচ্ছে 40 টাকা। এটার টেস্টটা মোটামুটি ভালোই লাগে, একটি ইউনিক আর আর্থলি একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর 8টার দিকে আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে আসি। এবার এসে আমরা রিসোর্টের ম্যানেজারের সাথে একটু কথা বলি। রিসোর্টের রুমের খরচ আর যাবতীয় ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি। এই সবগুলো রুম কি এক ধরনেরই, 2টা বেড? আর না, আমাদের এখানে রুম হচ্ছে আপনার ডাবল বেড হচ্ছে 5টা, ডাবল বেড হচ্ছে 5টা, আর কাপল বেড হচ্ছে 2টা। কাপল বেড হচ্ছে 2টা, মানে সিঙ্গেল বেড? সিঙ্গেল বেড, দুজন করে থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটাতে আপনার কাপল বেডে একটাতে এসি আছে আর একটাতে নন এসি। আচ্ছা আচ্ছা, কোনটা কত ভাড়া? এসি এটা কত? এসিটা হচ্ছে আপনার ডাবল বেড যেটা, এটা হচ্ছে 3500। এখানে আমাদের দেওয়া আছে, রেট রুম দেওয়া আছে। আচ্ছা, ডাবল বেড হচ্ছে 3500 4 জনের। হ্যাঁ 4 জনের, এটা হচ্ছে 3500 ছুটির দিন আর কি। আর ছুটির দিন আসলে ছুটির দিন ছাড়া, ছুটির দিন ছাড়া আছে আবার 2500 টাকা ছুটির দিন ছাড়া। আচ্ছা, কাপল বেড 2 জন হচ্ছে 2500 টাকা ছুটির দিন ছাড়া। হ্যাঁ, মানে শুক্র শনি ছাড়া। হ্যাঁ, শুক্র শনি সরকারি ছুটি 3 দিন ছাড়া। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটাতে আসছি এটা হচ্ছে ডাবল বেডরুম, শুক্র শনি হচ্ছে 5000 টাকা, শুক্র শনি ছাড়া হচ্ছে 3500। হ্যাঁ, আর এমনি হচ্ছে শুধু রুম ভাড়াই তো না, কোনো খাবার তো ইনক্লুডেড না? একটু একদম প্রিমিয়াম রিসোর্টগুলোয় না থাকতে চাইলে আর মোটামুটি বাজেট ট্রিপ হলে আপনারা এই রিসোর্টে উঠতে পারেন। আগে থেকে কল করে নেগোসিয়েশন করে আসলে হয়তো আরও কম দামে নিতে পারবেন। রিসোর্টের নাম নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্স আর কমেন্টে দিয়ে দিচ্ছি। এরপর রাতে আমরা বের হই ডিনার করার জন্য। আমরা রিসোর্ট থেকে বের হয়ে একটু সামনেই দেখতে পাই বারবিকিউ। লাইভ বারবিকিউ দেখে সেখান থেকে খেতে মন চায়। এখানে মোটামুটি 160 থেকে 180 টাকার মধ্যে আপনি একটি চিকেন, 2টি পরোটা, ড্রিঙ্ক, সালাদের প্যাকেজ পেয়ে যাবেন। আর এমনি বারবিকিউ প্রতি পিস 130 টাকা করে।
হালকা ঠান্ডা আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গরম গরম বারবিকিউ দিয়ে পরোটা খেতে খুব ভালোই লাগে। টেস্ট করার জন্য আমরা ব্যাম্বু চিকেন বিরিয়ানিও নেই, যেটা অনেকটা চিকেন খিচুড়ি আর বিরিয়ানির মিক্সড বলা যায়, সাথে একটু স্মোকি ফ্লেভার থাকে। এর দাম 700 টাকা। 3 জন ভালো করে অথবা 4 জন মোটামুটিভাবে এটি খেতে পারবেন। আর এভাবে রাতের খাবার দিয়ে আমি আমার এই প্রথম এপিসোড শেষ করতে চাচ্ছি। পরের এপিসোডে থাকবে ভোরবেলা সকালে উঠে হেলিপ্যাড থেকে খুব সুন্দর মেঘের দৃশ্য দেখা, আর আমাদের রুম থেকেও দূরে পাহাড়ি মেঘের খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায়, সেটাও থাকছে পরের এপিসোডে। দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর নিচের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু জানতে পারেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট থেকে যে উৎসাহ পাওয়া যায় তা আসলে আর অন্য কোনো কিছু থেকেই পাওয়া যায় না। আজ এ পর্যন্তই। আমি আসিফ হিমেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট এপিসোডে।